দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার উদ্দেশ্যে ২৬শে জানুয়ারি রেড রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির কাজের জন্য এমনিতেই বার হতে খুব দেরি হয়ে যায়। তার উপর মা ফ্লাইওভার থেকে নেমে দেখলাম ডান দিকে রেড রোডে যাওয়ার সব রাস্তায় একেবারে বন্ধ। শেষে বাইক নিয়ে ১০-১৫ মিনিট সময় নষ্ট করার পর তারামণ্ডলের পাশ বরাবর এগিয়ে জীবনদ্বীপের কাছে বাইক পার্কিংয়ে রেখে গড়ের মাঠ বরাবর হেঁটে এগোলাম রেড রোডের দিকে। ১০টা ৪০ হয়ে গেছে। রিপাবলিক ডে প্যারেড ১০টা থেকে শুরু ছিল। অনেক লেট হয়ে গেছে আমাদের। আওয়াজ শুনতে পাচ্ছে, এখনও অনেকটা হেঁটে যেতে হবে। জানি না কতটা দেখতে পারবো, যতটাই দেখতে পাবো আপনাদেরও দেখাবো। চলুন। ১০ মিনিট হাঁটার পর গড়ের মাঠ পার করে পৌঁছলাম রেড রোডের ধারে। রাস্তার ধারে প্রচুর লোক জমায়েত হয়েছেন প্যারেড দেখতে। কোথাও একটু ফাঁকও ছিল না। এই ভিড়ের মাঝে প্যারেড দেখতে ছোটরা কেউ উঠেছে পাশের বাঁশের উপর, আবার কেউ উঠেছে বড়দের কাঁধের উপর। প্যারেডটা ফ্রেমবন্দি করতে আমায় হাত উঁচু করতে হলো। দেখলাম লাল ভিন্টেজ বুলেটে সাদা পোশাকধারী ট্রাফিক সার্জেন্টদের। তারপরেই দেখলাম মহিলা সার্জেন্টের দল। তবে মহিলা সার্জেন্টরা জোড়ায় জোড়ায় সাদা স্কুটিতে যাত্রাটা সারলেন। সবশেষে একজন লেডি সার্জেন্ট একাই একটি বুলেট চালিয়ে ইকুয়ালিটি বজায় রাখলেন। এরপর এলো বিশাল রোড রোলার সহ পথশ্রীর রথ, যাতে রয়েছে বিশাল আকার একটি ডিসপ্লে। দেখানো হচ্ছে গ্রামীণ সড়ক নির্মাণের নমুনাগুলি। আর প্যারেড চলাকালীনও রোড রোলারের আশেপাশের ইঞ্জিনিয়ারদের সড়ক নির্মাণের কাজে ব্যস্ত থাকতে দেখলাম। বোধহয় রেড রোডটাকে পুনরায় নির্মাণ করবেন। পথশ্রীর ঠিক পরেই হাজির হলো একতা বৃক্ষ। স্কুল লাইফের বাংলা বইতে পড়া কবি কাজী নজরুল ইসলামের মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কবিতাটির কথা মনে করিয়ে দিল এই একতা বৃক্ষটি। এরপর এলো ২ জওয়ান সহ প্যারেডের দ্বিতীয় কমান্ডের MG-413W। বাংলার বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীগণ। সত্যি আমাদের বাংলাতে যেন একটা কালচারাল মিনি ইন্ডিয়া রয়েছে। আর এরই সাথে শেষ হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড। হাজারে হাজারে মানুষ একটু আগে এখানে ভিড় করে সবাই প্যারেড দেখছিলেন, আর এখন পুরো ফাঁকা। আধ ঘন্টা আগেই শুরু হয়েছিল প্যারেড, আর এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অনেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। রিপাবলিক ডে প্যারেড শেষ। এবছর তেমন কিছু হয়নি, মনে করেছিল ১ ঘন্টা উপরে হবে, কিন্তু আধ ঘন্টায় পুরো শেষ হয়ে গেল প্যারেড। আর কিছুই বাকি নেই, সবাই ফিরে যাচ্ছে, এখানে শেষ। সবাই এবার ফিরছেন। কেউ যাচ্ছেন আলিপুর জু, কারো গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, কেউ বা যাবেন ইকো পার্কে সারাদিনের ছুটির মজা নিতে। তবে আমরা এখান থেকে ফিরব বাড়ি। ফেরার পথে গড়ের মাঠে অনেকজনকেই দেখলাম চাদর পেতে বসে পিকনিক সারতে। রয়েছে প্রচুর খাবারের স্টলও। মাঠে দেখলাম একজন ছোট্ট মেয়েকে দড়ির উপর দাঁড়িয়ে মজায় হাঁটতে আর দুলতে। অসাধারণ স্কিল এই বাচ্চাটির। এদিক থেকে পুনরায় হাঁটলাম জীবনদ্বীপের কাছে, যেখানে বাইক পার্ক করা আছে। আজ একেবারেই ফেল হয়ে গেলাম ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড পুরোটা দেখতে না পেরে। আর এই ব্যর্থতাকে আগামী বছর সফলতায় পরিণত করার আশা নিয়ে আজকের যাত্রা শেষ করলাম।